ভোটের আগে সন্দেশখালীতে সাজানো অভিযোগ দিয়ে ফের তোলপাড়। সন্দেশখালীর আরও এক ভাইরাল ভিডিও ঘিরে এবার তোলপাড় শুরু হয়েছে। সাদা কাগজে সই করে ধর্ষণের মিথ্যে অভিযোগ করার দাবি, ধর্ষণের মিথ্যে অভিযোগ যোগ করার দাবি অভিযোগকারীদের। সন্দেশখালীর মহিলার ভাইরাল ভিডিও ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ তুলতে চাওয়ায় হুমকি দেওয়ার অভিযোগ মহিলার। সন্দেশখালী কাণ্ড ফাঁস হয়ে যাওয়ায় আড়ালের মরিয়া চেষ্টা বিজেপির বিরুদ্ধে সাজানো ঘটনার অভিযোগ তুলে আক্রমণে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ভোটের আগে সন্দেশখালী নিয়ে আরও একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে এবং সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মহিলা তিনি দাবি করছেন, অর্থাৎ তিনি বলছেন যে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করার দাবি করছেন ওই অভিযোগকারিনী। ধর্ষণের ভাইরাল ভিডিও, অর্থাৎ এই মহিলার ভাইরাল ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সন্দেশখালী নিয়ে, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সন্দেশখালী ঘটনা নিয়ে তারপরে যে স্টিং অপারেশন হয়েছে, যে ভিডিওটা এসছে ভাইরাল হয়েছে, আমরা সকলে দেখেছি যে মিথ্যা অভিযোগ করানো হয়েছে সন্দেশখালী মহিলাদের দ্বারা, যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে সেটা সমস্তটা মিথ্যা। এবং ধর্ষণ তো দূরের কথা, যখন এই মহিলারা সন্দেশখালী পৌঁছচ্ছেন এবং থানাতে বলছেন যে আমরা এই মিথ্যা অভিযোগটা প্রত্যাহার করতে চাইছি, তখন সেই মহিলাদের প্রাণের হুমকি দিচ্ছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি। এখন কিন্তু সন্দেশখালীর মহিলারা এর বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, প্রত্যাহার করতে যখন যাচ্ছে তখন সেই মহিলাদের উপরে প্রাণের হুমকি, তাদেরকে মেরে ফেলবে বলে তাদেরকে বলা হচ্ছে, উপরন্তু 20 লক্ষ টাকা দিতে হবে, এটাও বিজেপি দাবি করছে। আরো তথ্য আসবে সামনে যে আর কি ষড়যন্ত্র তারা করছে। যে ভিডিও আপনাদের দেখালাম সেখানে যার বিরুদ্ধে অভিযোগ করছেন ওই মহিলা, তিনি বলছেন সাদা কাগজে সই করানোর অভিযোগ পুরোটাই মিথ্যে, যা হয়েছে থানার ভিতরে পুলিশের সামনেই হয়েছে। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন সন্দেশখালীর আন্দোলনকারী। গত দুদিন ধরে আমার নামে কিছু অভিযোগ আসছে যে আমি সাদা কাগজে সই করিয়ে কেস করিয়েছি। তো 19 তারিখের ঘটনা, রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে।